আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। দুরুদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আপনারা সকলে কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব থেকে দামি দোয়া আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি। যে পোশাকটা পরে আছি নিশ্চয়ই পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না, আমি একজন পুলিশ সদস্য। আর পুলিশ সদস্যের প্রতি, পুলিশের প্রতি আপনাদের ভালোবাসা নিশ্চয় অনেক বেশি, ইনশাআল্লাহ। নিশ্চয়ই ব্যক্তি যদি ভালো হয় তাহলে সবাই তাকে ভালোবাসে, তাই তো? পোশাকের তো দোষ না, দোষ তো ব্যক্তির, তাই তো? যে আল্লাহকে ভয় করে, যার মনে আল্লাহর ভয় রয়েছে, সে কি কখনোই হারাম পথে চলতে পারে? এটাই তো সহজ কথা। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমরা, আমাদের জীবনের সব থেকে বড় সৌভাগ্য হচ্ছে আমরা মুসলিম এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। সবাই তো মুসলিম, তাই তো? নামাজ ছাড়া কি মুসলিম হওয়া যায়? নামাজ কি সকলে আদায় করেন? এখানে তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ এই জলসায়, দিনের জলসায় দিনের কথা শুনতে আসছেন। বছরের পর বছর, যুগের পর যুগ এই ময়দানে এই দিনের কথা হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার জীবন কি পরিবর্তন হচ্ছে? শুনে কি লাভ যদি আমি ফজরের সালাত না আদায় করতে পারি? সারা রাত এখানে বসে যদি আমি দিনের কথা শুনি, যদি আমল না করি, কোনো লাভ হবে? মনে রাখবেন, একজন মুসলিম কখনোই মুসলিম হতে পারে না যদি সে সালাত থেকে দূরে থাকে। মনে রাখবেন, একজন মুসলিম যদি শিরকে লিপ্ত থাকে সে মুসলিম থাকে না। দুটো কারণেই মুসলিম থাকে না। এক হচ্ছে যদি কেউ শিরক করে, শিরক তো বোঝেন নাকি? শিরক হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা, মাজারে যে মাথা নত করা, মাজারে যে মানত করা, তাবিজ কবজ বিশ্বাস করা। শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাথা বড় মনে করা, তার কাছে চাওয়া, এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি বান্দা তোমাদের সকল কিছুই ক্ষমা করে দিব, শুধু শিরক ক্ষমা করব না। শিরক করলে নিশ্চিত জাহান্নাম, মনে রাখো। মুসলিম ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, পৃথিবীর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন শুধুমাত্রই তার ইবাদত করার জন্য। উদ্দেশ্য কি একটাই তো, তাই তো? একটাই উদ্দেশ্য। সহজ কথা। আচ্ছা, আমি কিন্তু সুর দিয়ে কথা বলতে পারি না। অজের কথা কি সুর দিয়ে বলার জিনিস? আপনারা কি মনে করেন ওয়াজ সুরের জিনিস? একমাত্র কোরআনুল কারীম হচ্ছে সুরের জিনিস। কোরআনুল কারীম হচ্ছে সুর দিয়ে বলার জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। দিনের কথা বলার জন্য কি হতে হবে? মুক্তি মৌলানা হতে হবে? কি হতে হবে? দিনের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য দিনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই তো? কিন্তু আমরা কি সকলে পারি কোরআনুল কারীম পড়তে জানি? কোরআন কার কথা? জীবনে তো অনেক মানুষের কথা শুনে যাচ্ছি আমরা। সারাটা জীবন নেতার কথা শুনলাম, দলের মানুষের কথা শুনলাম, স্ত্রীর কথা শুনলাম, সন্তানের কথা শুনলাম, প্রতিবেশীর কথা শুনলাম, কিন্তু আমার মালিকও তো নিজের কথা পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে। কখনো কি অনুভব করেছি? কখনো উপন্যাস পড়েছি, রবীন্দ্রনাথের উপন্যাস পড়ে যাচ্ছি, ভালো লাগে, কিন্তু আমার মালিকের কথাগুলো কি শুনতে মন চায় না? আমরা তো ঠিক ঠিক খুব সুন্দরে বলতে পারি এটা ঠিক, ওইটা ঠিক না, কিন্তু আসলে মানতে পারি না। এটাই জীবন। এই পৃথিবীর জীবনে এসেছি, একটা নির্দিষ্ট সময় যখন মালিক চাইবেন তখন আমরা চলে যাব। কি নিয়ে যাব? কি নিয়ে যাব? অমুক খারাপ, তমুক খারাপ, চায়ের দোকানে বসে চগলখড়ি, গীবত করা করি,
আমাদের জীবনের সময়টি এভাবেই চলে যাচ্ছে। সম্পদের চিন্তা, লালসা, স্ত্রী থাকতে কখনো বেপর্দা নারীর দিকে দৃষ্টি যাচ্ছে, সন্তানকে কখনোই মনে হচ্ছে না তাকে দিন শিক্ষা অর্জন করানোর কথা। সন্তান বড় হলে, বড় অফিসার হলে নিশ্চয়ই আমার অনেক সুনাম হবে। আসলে কি তাই? আসলে কি তাই? এই জীবনে সফলতা বলে কিছু আছে? আমরা কি মনে করছি জীবনটাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। প্রতিটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। একদিন কিয়ামতের মাঠে তোমরা পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তোমাদের কার্য, তোমাদেরকে হিসাব নিকাশ করা হবে। সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই একমাত্র সফল। সফলতা বলতে বুঝলাম আমরা কোনটা সফল? কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই একমাত্র সফল। আর ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। এটা ধোঁকাবাজির জীবন, এটা বড়ই লালসার জীবন। ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে অগ্রসর ঘটাচ্ছে। আমরা দুনিয়ার লালসার মধ্যে ডুবে আছি। মৃত্যুর পরে আমাদের জন্য কবর জীবন অপেক্ষা করছে। কবর জীবন কেমন হতে পারে? সে কবর জীবনটা তখন পাশে কে থাকবে? কে থাকবে আমাদের পাশে? কি নিয়ে যাব? আজ আমি হয়তো মনে করছি আমার তো 10 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, অনেক প্রজেক্ট আছে, আমি সফল। আমার তো অনেক ক্ষমতা জমিনে, আমার নির্দেশে আমার পিছনে শত শত মানুষ ঘরে, তাহলে নিশ্চয়ই আমি সফল। আমার সন্তান অনেক বড় অফিসার, দুনিয়ার জীবনে তার অনেক ক্ষমতা, তার অনেক সম্মান, নিশ্চয়ই আমি সফল। কিন্তু না, সফল তো সেই যার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি সমস্যা আপনাদের? সুবহানাল্লাহর মূল্য কি অনেকে হয়তো জানেন কি জানি না, যে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর জীবন বড়ই লালসার জীবন। সবই ভালো লাগে, খেতে ভালো লাগে, খাবারের সময় বেশি খেতে ভালো লাগে, কিন্তু সবই যদি ভালো লাগে, কিন্তু নামাজটা তো ভালো লাগে না। কখনো মুসলিম আমি মনে করি না যে আমি কি মুসলিম। মুখে সবাই বলতে পারি আমি মুসলিম, কারণ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাই মানে আমি মুসলিম। কিন্তু না, জেনে রাখেন, এই ময়দানে স্পষ্ট আমি জানিয়ে দিলাম, সারা জীবন আমাদের আলেমে তারা একই কথা বলে যাচ্ছে, একই কথা শোনাচ্ছে, নামাজ ছাড়া কখনোই সে মুসলিম না। যদি কেউ নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, সে কখনোই মুসলিম না। আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে কি? হালাল রিজিক। স্পষ্ট কথা জেনে রাখেন, সারা জীবন নামাজ আদায় করেও যদি সুদ ঘুষের মাঝে লিপ্ত থাকা হয়, মানুষের হক নষ্ট করা হয়, মানুষের কাছ থেকে টাকা ধার করে নেওয়ার সময় খুবই ভালো লাগে, দেওয়ার সময় মনে হয় যে সে আমার সব থেকে বড় শত্রু, যদি মৃত্যু হয়ে যায়, বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পৃথিবীর জীবনটা একটা পরীক্ষার হল মাত্র। আমরা শুধুই পরীক্ষার জন্য এখানে এসেছি, আমরা সবাই পরীক্ষার্থী। কিয়ামতের মাঠে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সেদিন পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। স্ত্রী স্বামীর দোষ দিবে। যখন স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন স্বামী বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জাহান্নামে যাবই যাব, কিন্তু আমার স্ত্রী, তার জন্য আমি বাধ্য হয়েছিলাম হারামকে স্পর্শ করতে, তার চাওয়াটা অনেক বেশি ছিল, এই জন্য আমি পারি না হালাল পথে চলতে, আমি স্ত্রী সন্তানের কথা চিন্তা করে হারাম পথে গিয়েছিলাম।
তার মানে আমিও যখন জাহান্নামে যাব তাকেও সঙ্গে দাও। স্ত্রী কি বলবে শোনেন, স্ত্রীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন বলবে আমার স্বামী আমাকে বেপরদায় জীবন চালানোর জন্য আহ্বান করেছিল, উৎসাহ দিয়েছিল। আমি যখন ঘর থেকে বের হতাম আমার স্বামী কখনোই আমাকে বাধা দিত না। সে আরো বলতো যে তোমাকে দেখা ভালো লাগে, একটা সেলফি তুলে ফেসবুকে ছাড়া হয়। সেই স্ত্রী বলবে যে আমার স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করো। সন্তান, কন্যা সন্তান বলবে আমার পিতামাতা আমাকে কখনো আহ্বান করতো না। আমি যখন বেপরদায় জীবন কাটাতাম আমার পিতামাতা কখনোই আমাকে জোর করে নাই, আমাকে দিনের শিক্ষা দেয় নাই। কি তখন তখন কে বাঁচাবে? কোন রেফারেন্সে আমরা সেদিন বেঁচে থাকবো? বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে বুঝে যাবো জীবনটা শেষ হয়ে গেল। বুঝে গেলাম, বুঝে যেতে হবে আমার জন্য নিশ্চিত জাহান্নাম। তখন আর কোনো অপশন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ক্ষমতা দেখাবেন, একমাত্র তিনিই ক্ষমতাবান। মনে রাখবেন আমরা তারই গোলাম, আমরা শুধু তারই গোলামি করতে পৃথিবীর জমিনে এসেছি। আমরা শুধু তাকেই সন্তুষ্ট করার জন্য পৃথিবীর জীবনে এসেছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। এটাই আমাদের জীবন। আমাদের জীবন একদিন থেমে যাবে। এই রাত মানে মৃত্যু, সকাল আসবে কিনা আমরা জানি না। অনেক যুবক ভাবছে, যুবক প্রিয় ভাইরা আমার, হয়তো চিন্তা হচ্ছে তোমাদের মনে এখনো তো অনেক সময় বাকি, আমার তো চৌদারি এখনো পাকে নাই, এখন তো আনন্দ ফুর্তি করার জীবন আমার, এখন আনন্দ করার জীবন, ইয়াবা খাওয়ার জীবন, গাঁজা খাওয়ার জীবন, অবৈধ কাজের জীবন, নারীদের পিছনে, অশ্লীল মেয়েদের পিছনে সময় কাটানোর জীবন। যুবক তুমি একটু খুলনা মেডিকেলে যেয়ে দেখো, যুবক তুমি যদি একটু তাকিয়ে দেখো, প্রতিদিন অনেক তোমার বয়সের যুবক, তোমার থেকে কম বয়সের যুবক রোড অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। এই জমিন থেকে দেখো, তারাও ভেবেছিল আগামীকাল থেকে ইবাদত শুরু করব, কিন্তু আগামীকাল জীবনের আসে নাই। মৃত্যুর কোনো সিরিয়াল নেই, জীবনের অনেক সিরিয়াল আছে। বাবার সম্পদ ভাগ হবে, পাই টু পাই হিসাবে দেওয়া হবে, কেউ কাউকে বেশি দেওয়া হবে না। দুনিয়ার জীবন সম্পদ, এই জীবন যখন থেমে যাবে, মৃত্যুর পরে কবর জীবনে যেতে হবে, তখন দুনিয়ার সাথে আমার কোনো সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, সহজ কথা, যাবেই না, যাবে না। প্রিয় যুবক ভাইরা, সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যদি কথাগুলো কানে শুনি, এক কানে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, তাই তো? কথা তো আমরা সারা জীবন এটাই শুনি, সহজ কথা, যে এক কানে শুনি এক কানে বের হয়ে যায়। কথাগুলো অন্তর থেকে অনুভব করতে হবে। আমাদের অন্তরে কথা থাকে না, দিনের কথাগুলো অন্তরে রাখতে হবে। এই দিনের কথাগুলো অনেক দামি কথা। আমি আমার মালিকের পক্ষ থেকে, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। হয়তো আপনাদের চোখে দেখছেন এখন পুলিশ আলোচনা করছে, কিন্তু আমি এসেছি কার পক্ষ থেকে? আমার মালিকের পক্ষ থেকে। এখানে হয়তো সামান্য কিছু মানুষ আমার কথা শুনছেন, আমারও খুব ইচ্ছা করে কথাগুলো ঘন্টার পর ঘন্টা বলি। এই মনের ভিতরে অনেক কিছু আছে। আমল সম্পর্কে কি বলবো? বিজ্ঞ আলেম, আমি খুব অযোগ্য ব্যক্তি মনে করি, তাদের সম্মুখে আমি কিছুই না। আমি কিছু কথা বলতে আসছি, তারা আপনাদের আমল সম্পর্কে বলবে, কিন্তু আমি জাস্ট বেসিক নলেজটা আপনাদের দিতে আসছি। আমরা শুধু অপরের চিন্তাটাই করি, সে খারাপ, তমক খারাপ, অমক খারাপ, কিন্তু আমি কতটুকু ভালো সে চিন্তা আমার ভিতরে নেই। নামাজ পড়লেও ফজর পড়ি না জোহর পড়ি, জোহর পড়ি না আসর পড়ি, আসর পড়ি না মাগরিব পড়ি। মনে রাখেন, 5 ওয়াক্ত সালাত ব্যতীত কখনোই সে মুসলিম হতে পারবে না। কোন যুবক যদি ভেবে থাকে যুবক বয়সে আমার ইবাদতের এখনো সময় হয় নাই, জীবনে তুমি হেরে গেলে জীবনের কাছে। কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে দামি, প্রিয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যখন নামাজের হিসাবে নেওয়া হবে, যৌবন বয়সের হিসাবে নেওয়া হবে। অনেকে আছে জীবনের শেষ হিসাবে, জীবনের শেষ সময় এখন মসজিদে যাওয়া হয়, কিন্তু যৌবন জীবনে শুধুই মানুষের পিছনে ছুটেছে, সম্পদের পিছনে ছুটেছে, বেপর্দা নারীর পিছনে ছুটেছে, কিন্তু কখনোই সে আল্লাহর ঘরের দিকে যায় নাই।
কিন্তু যখন জীবনের একটা মুহূর্তে এসেছে তখন মনে হচ্ছে এখন তো আর সময় নেই, বয়স তো অনেক হয়ে গিয়েছে, এখন আমাকে মসজিদে না গেলে চলে না। অনেকেই মুখে দাড়ি রেখেছেন, অনেকের মুখে দাড়ি নেই। মনে রাখবেন, এই মেসেজটা দিয়ে যাচ্ছি, আমাদের মুখে এটা হচ্ছে দাড়ি না, এটা নবীর সুন্নাহ। অনেক মুরব্বীকে দেখা যায় মুখে দাড়ি রেখেও বিড়ি সিগারেট খায়। হারাম কিছু খেলে কি ইবাদত গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না। যদি মনে করেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতিদিন সামনে কাতারে দাঁড়াই, সামনে কাতারে বসি, কিন্তু আমি গোপনে কি করি? হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, কি হবে? ইবাদত কি গ্রহণযোগ্য হবে? মনে রাখেন প্রিয় ভাই আমার, সম্মানিত তিনি ভাই ও বোনেরা, যতই আপনি পাপের মাঝে লিপ্ত থাকেন না কেন, সুদ ঘুষ খান না কেন, জিনা করেন না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। না খেয়ে মরে যাবেন, নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজই আপনাকে পরিবর্তন করবে। নামাজ পড়লেই যে আপনি জান্নাতে যাবেন এমন কোনো কথা কখনো বলা হয় নাই। নামাজ আদায় করলেই সে জান্নাতে যাবে নিশ্চিত, এমন কোনো কথা কোথাও কোরআন হাদিসে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নামাজ তোমাদের সকল অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে। ইনশাআল্লাহ যদি আমরা নামাজ সঠিকভাবে আদায় করি, আমরা কিভাবে সঠিকভাবে আদায় করব? কার পদ্ধতিতে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তিনি আমাদের একমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। আজ জীবনে আমাদের অনেক আদর্শ মনে করি, অনেকের কাছে মাথা নত করি, মুসলিম দাবি করি, কিন্তু প্যান্ট পরি টাকনুর নিচে, আমার প্যান্টটা থাকে গোড়ালির নিচে, তাই তো? টাকনুর নিচে অনেকে আছে নামাজের সময় ভাঁজ করে, আবার নামাজ শেষ হলে ছেড়ে দেয়। এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা নেই যে আপনি নামাজের সময় গোড়ালির উপর কাপড় রাখবেন। একজন মুসলিমের আলামত কি? তাকে দেখে আমি কিভাবে সালাম দিব? যদি তাকে নাই চিনি সে মুসলিম, তাহলে আমি কিভাবে তাকে সালাম দিব? সালাম তো অবশ্যই দিতে হবে, কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে আমরা মুসলিম, কিন্তু তাকে দেখে মনে হয় না যে মুসলিম। প্রিয় ভাই আমার, দিনের কথাগুলো শুনতে অনেকেই খারাপ লাগবে, মনে কষ্ট লাগতে পারে, হক কথা, কিন্তু এই কথাগুলো হৃদয় থেকে অনুভব করে দেখেন যে আজ একজন মুসলিম হয়ে অনেকে আমাকে সালাম দেয় না কেন? কারণ আমার ভিতর নবীর সুন্নাহ নেই। আজ সুন্নাহ না থাকার কারণে আজ মানুষ আমাকে সম্মান করছে না। আজ অনেকে আছে এখানে, অনেকে আছে নানান পাপের সাথে জড়িত ব্যক্তি, অনেক দিনদার ব্যক্তি, চোরও আছে এখানে, ডাকাতও আছে এখানে, ইমানদারও আছে এখানে, তাই তো? সবাই আছে এখানে। কি করার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কি? যে দিনের কথা শুনবো, দিনের কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে যাব। সব থেকে পৃথিবীর জমিনে সব থেকে দামি হচ্ছে মহান মালিকের হিদায়েত। এই হিদায়েত না পেলে সারা জীবনও যদি ওয়াজ মাহফিল শোনেন, সারা জীবনও যদি আপনাকে সচেতন করা হয়, আপনি কখনোই সঠিক পথ চিনতে পারবেন না। হিদায়েত আপনাকে যেতে হবে, আপনাকেই চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করে চাইতে হবে, অন্তর থেকে চাইতে হবে যে মালিক আমি জানি, তুমি জানো, আর তো কেউ জানে না আমি জীবনে কত পাপের সাথে জড়িত, সীমাহীন পাপ আমার, এই বোঝা আমি বইতে পারবো না। যদি আমার মৃত্যু হয়ে যায় আমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে মালিক। আমার জীবনটা থেমে যাবে। সারাটা জীবন মানুষের পিছনে ছুটেছি, মানুষের ক্ষতি করেছি, মানুষের পিছনে মানুষের জমির আয় ফেলেছি, মানুষের মাথায় বাড়ি দিয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি। যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার জন্য আমিই দায়ী থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে চাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো বলছি আপনাদের সম্মুখে, কথাগুলো সবারই কথা। সারা পৃথিবীর জমিনে এই কথাগুলো সমস্ত আলেমী দিন তারা বলে থাকেন। আমাদের জীবনে কোন কথাগুলো আমরা বলি সারাটা জীবন? মুখের জবান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? গালিগালাজ করার জন্য? অশ্লীল কথা বলার জন্য? এই মুখের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাকে স্মরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাকে স্মরণ করে জীবিত থেকেও সেই জীবিত,
আর যে জীবিত থেকে আমাকে স্মরণ করে না সে হচ্ছে মৃত। আমাদের জবানে কি আসে? সারাদিন কতবার সুবহানাল্লাহ বলেছি, সকাল থেকে কিভাবে জীবনটা চলে যাচ্ছে। অনেকে ফজরের সালাত আদায় করা হয় নাই, জীবন কিভাবে চলে যাচ্ছে। যদি মৃত্যু হয়ে যায়, কোন হিসাবে আমি পার পাবো? কোন হিসাবে আমার জীবন আমি সফল হতে পারবো মৃত্যুর পরে? এটা তো ক্ষণস্থায়ী জীবন। এই জীবন থেমে যাবে ভাই, থেমে যাবে। শুধু অপরের চিন্তাই করে যাচ্ছি, নিজের কথা ভাবছি না যে আমার জন্য যেটা প্রযোজ্য, আমার মালিক আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। কিন্তু আমি কি করছি? মসজিদ ঘরের পাশে থেকেও যেতে পারি না, খুব কষ্ট মনে হয়, নামাজ বড়ই বোঝা মনে হয়। যদি মৃত্যু হয়ে যায়, বেনামাজির জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই, মনে রাখেন। কারণ বেনামাজি তো মুসলিমই না। বেনামাজি কি মুসলিম? কথাগুলো আপনারা তো সবাই বললেন না। বেনামাজি কখনোই মুসলিম না। একজন বেনামাজির জীবন যদি থেমে যায়, তার নতুন জীবন আসবে, কবর জীবন। যদি কবর জীবনের ভয়াবহতা যদি সে জানতো, যদি মন থেকে বিশ্বাস করত, তাহলে নিশ্চয় এই সালাত আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যে উদ্দেশ্যে পাঠিয়েছে, আমাদের মনে হচ্ছে শুধুই সম্পদ দরকার, অধিক সম্পদ হলেই আমি সফল, আমার ক্ষমতা থাকলে আমি সফল, আমার ভিতরে তিনি শিক্ষা নাই, আমি তো অনেক শিক্ষিত, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি, আমি বিসিএস দিয়েছি, আমি তো অনেক শিক্ষিত, কিন্তু দিনের শিক্ষা আমার ভিতর নেই। বিশ্বাস করেন, মনে রাখেন, সেই হচ্ছে প্রকৃত দিনের মূর্খ। যার দিনের শিক্ষা নেই সে হচ্ছে মূর্খ। তার দ্বারা সমাজ কখনোই পরিবর্তন হতে পারে না। আজ আমাদের সমাজে নানান অপরাধ মানুষ করে যাচ্ছে, চুরি ডাকাতি, সন্ত্রাসী, মাদকের ছড়াছড়ি। পুলিশ ধরছে, পুলিশ কি ভালো করতে পারবে? পুলিশ কি গ্রেপ্তার করলে ভালো হওয়া যায়? কারণ এই সমাজের মানুষ পুলিশকেই ভয় পাচ্ছে। যদি আল্লাহর ভয় মনে না থাকে, সে কখনোই ভালো হতে পারবে না, জেনে রাখেন। মানুষ পুলিশকে ভয় করে। পুলিশকে কি সবাই ভয় করে? ইমানদার কখনোই পুলিশকে ভয় করবে না, পুলিশকে কখনোই মাথা নত করবে না। পুলিশের জন্য ইমানদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করে, একমাত্র আল্লাহকে ভয় করে। আর যারা নানান অপরাধের সাথে জড়িত, গোপনে পাপ করে, তারাই কি প্রশাসনের লোক দেখলে ভয় পায়। এটাই বাস্তবতা। আজ আমি পুলিশ, আমাকে কে ভালোবাসবে? কোন ইয়াবা ব্যবসায়ী কি ভালোবাসবে? কোন গাঁজা ব্যবসায়ী ভালোবাসবে? কখনোই ভালোবাসতে পারবে না। একজন সন্ত্রাসী কখনোই ভালোবাসতে পারবে না। কিন্তু যারা আল্লাহর পথে চলে, তারাই দিনের মানুষদের চেনে, ইমানদারদের তারাই ভালোবাসে। ইমানদার কি সবাইকে ভালোবাসতে পারে? যদি ইমান না থাকে, কখনোই ভালোবাসতে পারবে না। এটাই জীবন। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আইন সম্পর্কে অবগত করা হয়, অপরাধ সম্পর্কে বোঝানো হয়। এই সম্পর্কে, অপরাধ সম্পর্কে বোঝালে সে কতটুকু ভালো হতে পারে, যদি তাকে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করানো হয়। আমি মনে করি আমি আইনের পাশাপাশি দিনের দাওয়াত দিয়ে যাই, আমার জীবনটা এভাবেই চলে যাবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিনের পথে চলার তৌফিক দান করবেন। আমি দিনের কথা বলে যাব আইনের পাশাপাশি, কারণ আমি জানি এই অপরাধীদের আল্লাহর ভয় অন্তরে ঢোকানো বড়ই প্রয়োজন। একজন ইয়াবা ব্যবসায়ী মনে করে, পুলিশ যদি আমাকে ধরে তাহলে নিশ্চয়ই আমার সাজা হবে, কারাগারে যাব, কত কষ্টের জীবন। ওই ইয়াবা ব্যবসায়ীকে জানতে হবে এই ক্ষণস্থায়ী জীবনে বিচারের কোনো ক্ষমতা কারোই নেই। তুমি মনে রেখো, মৃত্যুর পরে যদি তোমার নতুন একটা জীবন আসে, চিরস্থায়ী জীবন, সেই জীবনে চিরস্থায়ী কষ্ট আছে, চিরস্থায়ী সুখ আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের কাছে তুমি হেরে যাবে। তোমার তখন আর সাময়িক বিচার হবে না। মনে রেখো, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা তুমি যতই পাপ করো না কেন, যদি তুমি তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মালিকের দয়া যতটুকু দয়া আমাদের ভিতরে নেই, মালিকের দয়া যতটুকু আমাদের ভিতরে নেই।
আমাদের মাঝে অনেক স্বার্থ আছে জীবনে, স্বার্থ ছাড়া আমরা কেউ কাউকে ভালোবাসি না। স্ত্রীর স্বার্থ আছে স্বামীর প্রতি, সন্তানেরও স্বার্থ আছে, সবাই সবার স্বার্থ আছে, কিন্তু আমার মালিকের কি স্বার্থ আছে? আমাদের একমাত্র ভালোবাসে কে? জোরে বলেন। আমাদের একমাত্র ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলছি, এই জবান অনেকের নেই, এই জবান অনেকেই কথা বলতে পারে না। আজ যে চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি, এই চোখ অনেকেই দেখতে পাচ্ছে না, অনেকে অন্ধ। দুনিয়ার জীবনে তার কাছে সব থেকে বড় চাওয়া মালিক। তোমার কাছে আমার একটাই চাওয়া মালিক, যদি আমার চোখের দৃষ্টি তুমি দেখা দিতে পারো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। এই সুন্দর পৃথিবীটা আমি দেখতে চাই, তার কাছে সফলতা বলতে তার চোখের দৃষ্টি। অনেক বুবা ব্যক্তি কথা বলতে পারে না, সে যখন মানুষের কথাগুলো শুনে, যখন কথা বলা দেখে, তখন সে বলে মালিক যদি কথা বলতে পারতাম, এর থেকে দামি কিছু জমিন আর কিছু নেই, আমি এর থেকে বড় চাওয়া আমার তোমার কাছে আর কিছু নেই, আমি এটাই তোমার কাছে চাই, যদি আমি একটু কথা বলতে পারতাম। যার হাত নেই পা নেই চলতে পারে না, তাদেরকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের অবস্থান থেকে নিচের দিকে দেখো, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে নিচের দিকে তাকাও, তাহলে নিশ্চয়ই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করতে পারবে। যদি আমরা কি করি, আমাদের চোখ উপরের দিকে, আমাদের ভিতরে অনেক আফসোস, আমাদের ভিতরে অনেক কষ্ট, জমিনে কিছুই পেলাম না, আজ অট্টালিকা নেই, দালান ঘর নেই, অনেকেই আফসোস করে সুন্দরী স্ত্রীও পেলাম না, নানান আফসোস আমাদের ভিতরে শয়তান প্রবেশ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নিচ্ছে। জীবনটা চলে যাচ্ছে আমাদের আল্লাহর ইবাদত না করে। কি হবে মৃত্যু হয়ে গেলে? মৃত্যুর পরে কি হবে সেই হিসাব আমরা করছি না। সারাদিন অনেক ঋণ আছে অনেকেই, এখনো পরিশোধ করার সুযোগ হয় নাই। গতকাল একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমার বাসার পাশে একটা দোকানে প্রায় যদি কখনো বাকি নেই 5-10 টাকা তিনি বেঁধে রাখেন, বলে কি ভাই পরে দিবেন পরে দিবেন। আমি বলি ভাই এটা খুবই বিরক্তকর বিষয়, আপনার ঋণ, আমি তো ঋণ থেকে গেলাম। গতকাল তাকে 35 টাকা পরিশোধ করতে গিয়ে 50 টাকাটা নোট দিলাম। তিনি বলে কি ভাই খুচরা টাকা নেই, 20 টাকা নেন, 5 টাকা পরে দেন। আমি রাত 10টার সময় ঘরে বাসায় গেলাম। আমার কাছে মনে হচ্ছে 5 টাকা আমি ঋণ রয়েছি। এই 5 টাকা যদি আমি পরিশোধ না করি, যদি আমার মৃত্যু হয়ে যায়, তখন আমার কি হবে? আমি অস্থির হয়ে গেলাম, ছটফট করে আমি বাসা থেকে নেমে আমি তার 5 টাকা পরিশোধ করে আসলাম। এটাই বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, সারাটা জীবন অনেক কথাই শুনেন, একই কথা, সহজ কথা, কিন্তু মানতে পারছি না। অনেক সময় অনেক মানুষ আমরা বিপদের সময় একে অপরকে ধার দেই তো অনেকে, কিন্তু যখন পরিশোধ করতে গেলে কি তাকে চিনি? ফোনটা অনেকে বন্ধ করে রাখা হয়, হাই আফসোস। এই সামান্য টাকা, এই ঋণ যদি পরিশোধ না করা হয়, যদি মৃত্যু হয়ে যায়, কি হবে কখনো কি ভেবেছি? কারণ আল্লাহর হক আর বান্দার হক দুটাই আলাদা। কারো মনে যদি আঘাত করি, কষ্ট দিই, কথার মাধ্যমে যদি মনে আঘাত করি, সেই ভাইয়ের কাছে হয়তো ক্ষমা চাচ্ছি না। কেন? যে আমার তো অনেক ক্ষমতা, তার থেকে অনেক সম্পদ বেশি, তার কাছে কি আমি ক্ষমা চাইতে পারি? আমাদের ভিতরে অহংকার বেশি। স্পষ্ট হাদিসে এসেছে, যদি অহংকার থাকে সে যাবে জাহান্নামে, যদি অন্তরে থাকে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে যাবে জান্নাতে। অহংকার আমাদের সবার মাঝে আছে, অহংকার মুক্ত আমরা কেউই না। এই জন্য আমাদের সব থেকে বড় ঔষধ হচ্ছে ইস্তেগফার। তওবার থেকে বড় আমল আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি তওবাকে এত ভালোবাসি, যখন বান্দা মরুভূমির চরে যখন একটা উট হারিয়ে যায়, তখন বান্দা খুবই কষ্ট অনুভব করে, মালিক খুবই কষ্ট অনুভব করে। যখন সেই উটটা ফিরে পায়, তখন মালিকের মনে অনেক আনন্দ হয়। বান্দা যখন অপরাধ করে, পাপ করে, যখন বান্দা যখন আমার কাছে কেঁদে দিয়ে ক্ষমা চায়, বান্দা যখন আত্মসমর্পণ করে, আমার কাছে মনে হয়, আমার কাছে ততটুকুই আনন্দ মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার মালিক কত ভালোবাসে। আমি আমার এই জবান থেকে এখন পর্যন্ত কোন মন গড়া বানোয়াট ভিত্তিহীন কথা বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোনোদিন আমাকে এই ক্ষমতা না দেয়
আমি যেন আমার মুখ থেকে প্রকৃত দিনের কথা বলতে পারি আল্লাহর পক্ষ থেকে, কারণ আমি আমার আমলের জন্য জান্নাতে যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া কেউই জান্নাতে যাবে না। সাহাবা, তোমরা জেনে রাখো, আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া কেউই জান্নাত লাভ করবে না। সাহাবা বলতে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ক্ষেত্র? বলতেছে, হ্যাঁ, এটা আমার ক্ষেত্র। হোক, আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে কি হবে, প্রতিবেশীর হক নষ্ট করলে কি হবে আমাদের জানতে হবে। এলাকায় যারা আছেন, বসবাস করেন, যদি কেউ অনেক সম্পদের মালিক হয়ে থাকে তাকেও ভালোবাসেন, যার কোনো সম্পদ নেই তাকেও ভালোবাসেন, একে অপরকে সালাম দিবেন। কে রিকশাওয়ালাকে, ভ্যানালাকে, ভিক্ষুক কখনো তাকিয়ে দেখবেন না। এই জমিনে আমরা প্রতিটা মানুষই সমান, এই জমিনে আমরা প্রতিটা মানুষকে ভালোবাসবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসবেন। আল্লাহকে যে ভালোবাসে তাকে জমিনের মানুষও ভালোবাসে। এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, দ্বীনের কথার জন্য ভালোবাসা। এই ভালোবাসা আমাদের ইনশাআল্লাহ জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হিংসা অহংকার মনে রাখা যাবে না।